তাহলে এখনো আপনি আধার কার্ড নিয়ে খুব একটা বেশি সিরিয়াস নেই। তাই আমার ভিডিওগুলোতে দেখছি ভিউজ খুব কম আধার কার্ডের রিলেটেড। ভিউজ এর উপর আমি বলছি না, আপনারা দেখুন, আপনারা দেখলে একটা আপনাদের অ্যাওয়ারনেস থাকবে। আমি এখনো আমার দোকানে, আমি প্রায় 6-7 বছর হলো আমার দোকান করা, মানে আমার সাইবার ক্যাফে চালানো। সেই অভিজ্ঞতা অনুসারে বলছি, অনেক মানুষেরই ভুলভাল বিভ্রান্তি আধার কার্ড নিয়ে, ডকুমেন্টকে নিয়ে আছে। ভাবে কি সরকারকে তারা গালিগালাজ করে, বলে যে সরকার এই নিয়ম আনছে, ওই নিয়ম আসছে। হ্যাঁ, আরে আপনি একটা গাড়ি কিনেছেন, তাকে মেনটেনেন্স করতে তো হবে আপনাকে। যদি না মেনটেনেন্স করেন, তেল যদি না ভরেন, তাহলে আপনি গাড়িটা ঠিক করে নিতে পারবেন তো? মানে আপনি গাড়িটা চালিয়ে নিতে পারবেন তো? সারা জীবন চলে যাবে তো? পসিবল কি? ইজ ইট পসিবল? না। একটা সব কিছু জিনিসের একটা টাইম পিরিয়ড থাকে, সেই টাইম পিরিয়ড আপনাকে আপডেট দিতে হবে। একটা সামান্য অ্যান্ড্রয়েড অ্যাপ যদি টাইম মতো আপডেট দিতে বলে, তাহলে আপনার তো ডকুমেন্ট, আপনার তো লাইফের অ্যাটাচ, তাহলে আপনাকেও আপডেট করতে হবে, আপনার ডকুমেন্টও আপডেট করতে হবে। এবং সেটা কাদের কাজ? ইনফরমেশন দেওয়া আমাদের কাজ, সাবস্ক্রাইব করা আপনাদের কাজ, যাতে আপনাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে যাক। আধার কার্ডের উপর সুপ্রিম কোর্টে একটা বড় রায়, যেটা দেখে আপনারা ক্লিক করেছেন, সেই রায়টা 9/9/2025 বেরিয়ে গেছিল। সেই রায়টা নিয়ে বিস্তারিত ভিডিও আমার আগে বানানো ছিল, বাট আমি কোনো কারণে চ্যানেলটা রিলিজ করিনি, তার কারণে আমি ভিডিওটা দিতে তো পারিনি তখন। এখন আমি ভিডিওটা আমার বলে দিচ্ছি, কারণ কি এখন আধার কার্ড নিয়ে সেটা আপনাদের জানা দরকার। এখন জানলেও অনেকটা কাজে লাগবে, কারণ বিকজ ওই আধার কার্ডের ক্ষেত্রেই আপনার ভোটার কার্ড গুলো রিজেক্ট হয়ে যাচ্ছে। কেনই বা রিজেক্ট হচ্ছে? আমি তো বলেছিলাম যে আধার কার্ড শুধু প্রুফ অফ সিটিজেন হিসেবে ব্যবহার করা হয়। আমি তো সেটা একবার আপনাকে দেখিয়েছিলাম ভিডিওতে। হ্যাঁ, যে এটা প্রুফ অফ সিটিজেন হিসেবে শুধু ব্যবহার করা হচ্ছে না, মানে সরি, প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে ব্যবহার করা হচ্ছে, সিটিজেনশিপ আর ডেট অফ বার্থ প্রুফ হিসেবে ব্যবহার হবে না। বিকজ কেন হবে না? তার কারণ একটাই, যে আধার কার্ডের উপর সুপ্রিম কোর্টে একটা রায় চলে এসেছিল, আধার কার্ড পরির নাগরিকত্ব প্রমাণ হিসেবে আধার কার্ড কখনোই ভ্যালিড নয়, এটা সুপ্রিম কোর্ট বলেছিল। তো সেটাই নোটিশটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে আপনারা সেই পরিবর্তে কি কি ডকুমেন্ট করতে হবে সেটা যদি জানতে চান, যে আমরা দাদা আধার কার্ডে নাগরিকত্ব প্রমাণ এবারে হচ্ছে না, আমাদের আধার কার্ডই শুধু আছে, আমি ভোটার কার্ড কিভাবে করবো, সেগুলো যদি জানতে চান, আমাদের ভিডিও দেওয়া ডেসক্রিপশন নাম্বারে, ভিডিওতে নয় ইউটিউবে দেওয়া ডেসক্রিপশন নাম্বারে কন্ট্যাক্ট করুন। আমরা আপনাকে পার্সোনাল ভাবে গাইড করার চেষ্টা করবো, যে আপনি এই ডকুমেন্ট গুলো দিয়ে অ্যাপ্লাই করুন ভোটার কার্ড, তাহলে আপনার ভোটার কার্ড রিজেক্ট হবে না। যাকে এটা ভোটার কার্ডের ভিডিও নেই, এটা আধার কার্ডের একটা নোটিশ, যেটা 9/9/2025 রিলিজ হয়েছিল, সেটা হয়তো আপনারা দেখেওছেন বা দেখুন। যদি না দেখে থাকেন তাহলে এখন দেখে নিন, ইম্পর্টেন্ট নোটিশ, এটা অবশ্যই দেখা দরকার। তো দেখে নিন, স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পুরো নোটিশটা, ঠিক আছে, এই পুরো নোটিশটা আমি এটা যে নোটিশটা পুরোটা আছে, এতটা পুরোটা আমি পড়ে জাস্ট শোনাচ্ছি না, আমি জাস্ট এর মেন মেন জিনিসগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা এই যে হোয়াইট নাম্বারটা দেওয়া আছে, ডেট 9/9/2025 রিলিজ হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু সাবজেক্ট অ্যাকসেপ্টেন্স অফ আধার এজ এ প্রুফ অফ আইডেন্টিটি ডিউরিং এসআইআর বিহার। ঠিক আছে, বিহার এই সেশনের জন্য করা হয়েছিল। এবারে বিহারে যখন হয়েছিল, তার মানে এটা নয় যে গোটা অল ওভার ইন্ডিয়াতে এটা প্রচলিত নয়। এখন কিন্তু আধার নিজেই বলে দিয়েছে যে আমি শুধু আইডেন্টিটি প্রুফ হিসাবে ব্যবহার হবো, আমি সিটিজেনশিপ প্রুফ হিসাবে ব্যবহার হবো না। আপনার আধার কার্ড আপডেট করুন, আর নিচে দেখবেন লেখা থাকবে। এখানে দেখুন একটা এটা লেটার, ঠিক আছে, এই লেটারটা চিফ ইলেকট্রাল অফিসারকে দেওয়া হয়েছিল বিহারের। ঠিক আছে, রেফারেন্স ছিল সুপ্রিম কোর্টের অর্ডারটা, যেটা সুপ্রিম কোর্ট অর্ডার করে দিয়েছিল, সিভিকের অর্ডার। সেই অর্ডারটা নিয়েই আমি একটা এই ভিডিওটা করলাম। সেই অর্ডারটাতে কি ছিল? হিয়ারিং এর সময় 8/9 হিয়ারিং হয়েছিল। অনারেবল সুপ্রিম কোর্ট পাস দ্য ফলোইং অর্ডার। কি অর্ডার দিয়েছিল? দ্য শর্ট ইস্যু দ্যাট নিডস টু ফার্দার certified pertains to the acceptability and status of the Aadhaar card in SOFR as the supporting document are concerned. There is no quarrel that as per the statutory status assigned to Aadhaar card under the আধার অ্যাক্ট অনুসারে 2016। ঠিক আছে, আধার টার্গেটেড ডেলিভারি অফ ফিনান্সিয়াল, আধার কি জন্য করা ছিল? যারা ফিনান্সিয়াল এবং অর্ডার সাবসিডিজ, মানে যেগুলো সাবসিডির টাকা বলেছিলাম যে ডিবিটির মাধ্যমে ঢোকে, সেই সব মাধ্যমে বেনিফিট গুলো পাওয়ার জন্য 2016 এটা অ্যাক্ট হিসাবে ছিল। ইট ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ, বলে দিয়েছে এটা প্রুফ অফ সিটিজেনশিপ কোনোদিনই ব্যবহার ছিল না, এবং shall not be accepted as a proof of citizenship. However, keeping in view section 23, এটা একটা সেকশনের দিয়েছিল, মানে যেটা সেকশন ওদের আইপি সেকশন ছিল, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950। এই অ্যাক্ট অনুসারে আধার কার্ড ইজ ওয়ান অফ দ্য ডকুমেন্ট enumerated of the purpose of the establishing the identity of the person। মানে আপনার আইডেন্টিটি, মানে আমি সোমনাথ পাল, আমার আইডেন্টিটি কি? আমার নাগরিকত্ব প্রমাণ কিন্তু আলাদা। আমার আইডেন্টিটি কি? আমার আইডেন্টিটি হচ্ছে আমার আধার। মেরা আধার মেরা পেহচান, এই কথাটা আপনার মনে আছে তো? আইডেন্টিটি প্রুফ বলেনি মেরা আধার মেরা অ্যাড্রেস প্রুফ পেহচান, এটা বলেনি। তাহলে আধার কার্ড অ্যাড্রেস কেনই বা দেওয়া থাকে? আধার কার্ডে কি দরকার ডেট অফ বার্থ দেওয়ার? এগুলো আপনার মনে কোশ্চেন হতে পারে, থাকলে কমেন্ট করে জানান। এগুলোর তো অ্যান্সার নেই আমাদের কাছে আপাতত। We directed the Election Commission of India and it is authorized to accept the Aadhaar card as a proof of identity। বলে দিয়েছে, আর এখানে বেশি কিছু দেখার নেই, ওইটাই জাস্ট প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে ব্যবহার হবে, ডকুমেন্ট প্রুফ হিসেবে আপনার কিন্তু ব্যবহার হবে না। কিন্তু এর মধ্যে একটা পয়েন্ট বলা হয়েছিল যে 12 ডকুমেন্ট, দেখুন এখানে প্রত্যেকটা ডিও এবং এআরওকে বলে দেওয়া হয়েছিল, ঠিক আছে, যে আপনারা যখন এসআইআর করছেন, ঠিক আছে, এসআইআর যখন করছেন, তো আধার কার্ডকে কিন্তু আপনি সাপোর্টিং হিসাবে 12th ডকুমেন্ট হিসাবে নিতে পারেন, ইন অ্যাডিশন টু দ্য 11 ডকুমেন্ট লিস্টেড ইন অ্যানেক্সার সি, অ্যানেক্সার ডি অফ দ্য এসআইআর অর্ডার ডেটে আছে। এসআইআর এর সময় কিন্তু আপনি আধার কার্ডকে দেখুন, আধার কার্ড ইজ অ্যাকসেপ্টেড এন্ড ইউটিলাইজড অ্যাজ এ প্রুফ অফ আইডেন্টিটি এন্ড নট অ্যাজ এ প্রুফ অফ সিটিজেনশিপ ইন টার্ম অফ সেকশন 9 অফ দ্য আধার টার্গেটেড ডেলিভারি অফ ফিনান্সিয়াল অ্যাক্ট, যেটা বলেছিল সেটা।
Under section 24, 23 by 4A, Representation of the People Act 1950, the Aadhaar card is already one of the documents enumerated for the purpose of establishing the identity of the person. মানে আইডেন্টিটি পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হবে, এটা কিন্তু একটা আপনার ডকুমেন্ট। অতএব আপনারা বুঝতে পারলেন যে আধার কার্ড প্রমাণও দিয়ে দিলাম আপনাদেরকে যে সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়েছে, প্লাস আপনার আধারও লেখা আছে, তাহলে এখন আপনার কি কর্তব্য? আধার কার্ডটাকে আপডেট করানো, বা আধার কার্ডটাকে কি তাহলে আমি তাহলে আর বাকি ডকুমেন্ট গুলো বানাবো না? নিশ্চয়ই। দেখুন আধার কার্ড বানান, কি কি ডকুমেন্ট নিয়ে না আমি মানে অ্যাওয়ারনেস জাগাতে চাই। বাট আপনারা যদি জানতে চান আপনারা কমেন্ট করুন, দাদা আপনারা কমেন্ট করুন। দেখুন আমি তো বলছি না যে আমার চ্যানেলে যতজনই আছেন, যারা যে 1000-1200 জন যে বিশ্বাস করে আছেন না, সেই 1000-1200 জনের বিশ্বাসটাই রাখতে চাই। বাকি পরে তো দেখা যাবে, পরে তো অনেকেই আসছেন। আর এবং আপনারা যারা আসছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম, আমাদের ফ্যামিলিতে মোস্ট ওয়েলকাম। যারা আছেন তাদের বিশ্বাস তো আমি আগে পাই, তাদের কাছে তো বিশ্বাস, তাদের তো প্রবলেম গুলো সলিউশন করার চেষ্টা করি। তাই আমি একটা কিছুদিন পর আমি একটা গুগল ফর্ম পাবলিশ করবো। সেই ফর্মে সবকিছু মেনশন করতে হবে আপনাদের, যে আপনাদের নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস প্রুফ, আর আপনার মানে নাম লাগবে, অ্যাড্রেস লাগবে, মোবাইল নাম্বার লাগবে, এবং আপনার সমস্যার ওখানে লেখা থাকবে যে আপনার এই ডকুমেন্টে এই সমস্যা। সেটা আমরা পার্সোনালি চেষ্টা করবো আপনার ডকুমেন্টকে কিভাবে কি করে ঠিক করে দেওয়া যাক, বা কিভাবে আপনাকে উপদেশ দেওয়া যায়। পার্সোনালি আমরা অ্যাডভাইস একটা পডকাস্টের মতন একটা আপনার কথোপকথন ফোন কলের মাধ্যমে আমরা একটা করতে চলেছি খুব জলদি। আপনাদের সাপোর্ট থাকলে সেটা হয়ে যাবে। যদি আমার এই চ্যানেলে মোটামুটি 2-3 হাজার ফলোয়ার্স হয়ে যায় ইউটিউবে, তাহলে আমরা সেটা একটা করবো, যাতে আমরা মানুষকে হেল্প করতে পারি। আমার পুরো টিম ওটার উপর কাজ করছে আর আমরা করে যাচ্ছি। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেশন আরো পাওয়ার জন্য। এবং আধার কার্ডে যে বিষয়টা বললাম, এটা নিয়ে ঘাবড়াবার কিছু ব্যাপার নেই। আপনি আধার কার্ড আপডেট করুন। আধার কার্ড আপডেট করার পর ডকুমেন্ট গুলো কি করে বানাতে হবে প্রত্যেকটা ভিডিও আমি বানাবো, বলবো। এবং ভোটার কার্ডের ভিডিও তো বানাচ্ছি অলরেডি, ভোটার কার্ডের ভিডিও চলছে আমাদের, সেই ভোটার কার্ডের ভিডিওগুলো অবশ্যই দেখুন। থ্যাংক ইউ সো মাচ।